ডিম চাটনি, ভাইরাল এই ডিম চাটনিটা আমিও আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এতটাই মজার, মাশাআল্লাহ কি বলবো, একটা জায়গায় দুটো খেতেই হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। তো আমি ডিম চাটনিটা করার জন্য এখানে হাফ গাজর কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি অর্ধেক লেবুর ফালি আর নিয়েছি ওখানে ডিম সেদ্ধ করে 4টি। আমি প্রথমে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এবারে আমি এখানে একে একে সবগুলো উপকরণ একটা প্লেটে নিয়ে নিচ্ছি বা একটা বাটিতে নিয়ে নিতে পারেন। আপনারা এখানে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ বা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি 1 টেবিল চামচ। তবে কাসুন্দিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কমিয়ে বাড়িয়ে আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেই রকমই দেবেন। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1 টেবিল চামচ। টমেটো সসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে চাটনি, প্রাণ তেঁতুলের চাটনি যেটা, সেটা আসলে এটা টেস্টটাই কিন্তু আসলে বাড়ায় এই চাটনিটা একটু টক খেতে ভালো লাগে। তো আমি এখানে দুটো চাটনি ব্যবহার করছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি সেই লেবুর ফালিটা, এখানে 1 চা চামচের মতো লেবুর রস হবে। লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগে এখানে। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চামচ থেকে আমার মনে হয় হাতে মেশালে খুব বেশি ভালো হয়, সেজন্য আমি চামচটা রেখে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন এটা সফট হয়ে যায় সবগুলো। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ খুব সহজভাবে ইজি রেসিপি। তো এবারে আমি সেদ্ধ ডিমের এক পাশ থেকে ছুরি দিয়ে একটু ফেড়ে নিচ্ছি। আর তো আমি প্রত্যেকটা ডিম এভাবে ফেড়ে নিয়েছি। আমি প্রথমে 4টি ডিম সেদ্ধ করেছিলাম যে দেখি আগে খাওয়া যায় কিনা বা কেমন টেস্ট লাগে। তো ট্রাস্ট মি কি বলবো, এতটাই টেস্টি ছিল যে আমাকে আরও 4টে ডিম সেদ্ধ করতে হয়েছে। আমরা 4 জনে 4টের জায়গায় 8টে ডিম খেয়েছিলাম, এতটাই টেস্টি ছিল। তো এবারে আমি সেই ফাঁকা জায়গায় এই মশলাটুকু দিয়ে দিচ্ছি। অনেকে খালি সেদ্ধ ডিমটা খেতে চান না, তারা এভাবে কিন্তু এই সেদ্ধ ডিমটা খেতে পারেন। এটাতে কিন্তু পুষ্টিকরও অনেক কিছু রয়েছে, এটা একটা সালাদের মতো খাওয়া যায় আর এটা টেস্টটাও দারুণ লাগে। তো দেখুন আমি এভাবে করে প্রত্যেকটা ডিম এভাবে মশলা দিয়ে ভরে নিচ্ছি। দেখুন দেখতে কি দারুণ লাগছে, তাই না? কি লোভনীয় আর কি দারুণ দেখতে, খেতেও ঠিক ততটাই মজার বন্ধুরা, এতই মজার যে কি বলবো। একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ খুবই ভালো ছিল খেতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে, আবারও চলে আসবো আমি আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।